হাইপারসনিক মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, আইসিবিএম, এমনকি যুদ্ধ বিমান হামলার ক্ষেত্রে শত্রু যে ব্রহ্মাস্ত্র ব্যবহার করুক না কেন কাজে আসবে না কিছুই, কারণ প্রতিপক্ষের শক্তিশালী অস্ত্র ধ্বংসে এতটাই পারদর্শী S-500 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। 2025 সালের শুরুতে কার্চ ব্রিজকে রক্ষায় এই এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার শুরু করে রাশিয়া। ইউক্রেনের হামলায় ব্রিজটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্তমানে এর সংস্কার কাজ চলছে, যা আবারও হামলার শিকার হলে মস্কোর সঙ্গে ক্রিমিয়ার একমাত্র সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে 3 বছরের বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধে 12টি S-500 মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে পুতিন সেনারা। একই সঙ্গে চলছে র্যাপিড প্রোডাকশন। S-500 এ ব্যবহার করা হয়েছে উন্নত ইন্টারসেপ্টর, যাতে সংযুক্ত করা হয়েছে হিট টু কিল মেকানিজম। মিসাইল ডিফেন্স সিস্টেমটি পূর্ববর্তী S-400 এর আধুনিক সংস্করণ। বিশ্বের সবচেয়ে উন্নত রাডার ও টার্গেটিং সিস্টেম থাকায় এর মিসাইলগুলো 600 কিলোমিটার দূরে গিয়েও শত্রুর হামলাকে নস্যাৎ করতে সক্ষম। এমনকি ভূমি থেকে 200 কিলোমিটার উচ্চতায় যেতে পারে এর মিসাইল। রাশিয়াতে অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেমটি ট্রিউমফাটর M বা প্রমিথিউস নামেও পরিচিত। এর ইন্টারসেপ্টরগুলো শব্দের চেয়ে 5 গুণ দ্রুত গতিতে ছুটতে পারে, তাই চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান, হাইপারসনিক মিসাইল, লো আর্থ অরবিট স্যাটেলাইট, এমনকি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলও S-500 এর সামনে তুচ্ছ। প্রতি ঘন্টায় 11 থেকে 16,000 মাইল গতিতে ছুটে আসা শত্রুপক্ষের 10টি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম এই রুশ মিসাইল। 10 চাকার শক্তিশালী সামরিক ট্রাকে বসিয়ে একে নিক্ষেপ করা যায়। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর ইউক্রেন যুদ্ধে নিজেদের অবস্থান পাল্টেছে যুক্তরাষ্ট্র। মস্কোকে প্রত্যক্ষ সমর্থন দিয়েছে ওয়াশিংটন। যুদ্ধ বন্ধে চাপ প্রয়োগ করা হচ্ছে কিয়েভের ওপর। ইউরোপীয় ইউনিয়নের শঙ্কা, এমন পদক্ষেপের মাধ্যমে ভবিষ্যতে ইউরোপেও আগ্রাসন চালাতে পারেন ভ্লাদিমির পুতিন, যাতে শক্তিশালী ওরেশনিক মিসাইলের পাশাপাশি বড় ভূমিকা রাখতে পারে S-500 মিসাইল ডিফেন্স সিস্টেম। এদিকে সম্প্রতি ভারতকে যৌথভাবে এই মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরির প্রস্তাব দিয়েছে রাশিয়া। যদিও পুতিন প্রশাসনের প্রস্তাবের জবাব এখনো দেয়নি মোদী সরকার। ধারণা করা হচ্ছে মস্কোর সঙ্গে অতিরিক্ত সংশ্লিষ্টতার মাধ্যমে ট্রাম্পের বিরাগভাজন হতে চায় না নয়াদিল্লি।